ছয় নবজাতকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে একটি বেকারির সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর ওই বেকারি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে হাসপাতাল কর্মীদের হামলার শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা। এই ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার ৩০ মে বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, হাসপাতালের কলেজ ভবনের ৮ম তলায় একটি বেকারি কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে জমে থাকা পানিও দেখা গেছে। বেকারি থেকে কোনো গ্যাস বা ক্ষতিকর পদার্থ নির্গত হয়ে নবজাতকদের উপর বিরূপ প্রভাব ফেলছিল কিনা তা তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান। পরিদর্শনের সময় বেকারিটি সিলগালা করা হয়েছে বলেও জানা যায়। স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা হাসপাতালে গিয়ে বেকারি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু মন্ত্রী হাসপাতাল ত্যাগ করার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ সব প্রবেশপথ বন্ধ করে দেয়। সাংবাদিকরা ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা কর্মীরা বাধা দেন এবং উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বেকারিটি ইতিমধ্যে সিলগালা করা হয়েছে, তাই কাউকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। কয়েকজন সাংবাদিক হাসপাতালের নিচতলায় অবস্থান করছিলেন এবং সেখানে পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই হাসপাতালের নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীরা সাংবাদিকদের উপর চড়াও হন। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে হাসপাতাল এলাকা থেকে বের করে দেওয়া হয়। এতে টাইমস অফ বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক কাজী জাহিদ, দীপ্ত টিভির এক ক্যামেরা পার্সন সহ অন্তত ৩ জন আহত হন। এছাড়া বৈশাখী টেলিভিশনের একটি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে হাসপাতালের পরিচালক সিদ্দিকুর রহমান বলেন, নিচতলায় সাংবাদিকদের ভিড়ের কারণে রোগীদের চলাচলের সমস্যা হচ্ছিল। ৪ জন রোগী হাসপাতালে প্রবেশ করতে না পেরে ফিরে যান। পরিচ্ছন্নতা কর্মীরা সাংবাদিকদের সরে যেতে বললে একজন সাংবাদিক তাদের ঝাড়ুদার বলে অসম্মান করেন। এতে কর্মীরা ক্ষুব্ধ হয়ে ধাওয়া দেন, তবে কাউকে মারধর করা হয়নি বলে তিনি দাবি করেন। গত ২৭ মে হাসপাতালটির ডেলিভারির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ১ থেকে ৩ দিন বয়সী ৬ নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এক নবজাতকের বাবা হাবিবুর রহমান রমনা থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে হাসপাতালের কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করলেও এখন পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। একটা লোক থাকবেন না, অনেক